মর্নিং বন্ধুরা, এখানে আমি আলু কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছ রাখবো। তাই হচ্ছে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সয়াবিন আলুর তরকারি করেছি। আর এখানে লাউ করবো চিংড়ি মাছ দিয়ে। লাউটা একটু ভাপিয়ে নিতে বসিয়েছি প্রেসারে। আর এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভেজে রেখে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখানে এবার এই আলু কুমড়ো পটলটা একসঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। আলাদা আলাদা আর ভাজছি না, অল্প করে ভাজবো, বেশি ভাজবো না। একসঙ্গে একটু ভেজে নিই। নুন দিয়েছি, হলুদ দিয়েছি অল্প করে, দিয়ে এটা একটু অল্প অল্প ভেজে নেব। এই চিংড়ি মাছটা এখানে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আলু কুমড়ো পটলটা একসঙ্গেই ভেজে নিচ্ছি, অল্প করে নুন দিয়ে হলুদ দিয়ে, বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো, একসঙ্গেই ভেজে নিলাম। আলু কুমড়ো পটলটা একসঙ্গে ভেজে রেখেছি। এবার ওই কড়াইতেই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দেবো, অল্প করে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে এবার একটু আবার নেড়ে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আবার একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জল দেবো যাতে মশলাটা না পড়ে যায়। দিয়ে এবার আবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটল কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে এবার একসঙ্গে কষিয়ে নেব। 2 মিনিট মতন কষিয়ে নেব, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে উঠুক, তারপরে একটু অল্প করে মিষ্টি দেবো। হ্যাঁ, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এখন আমি রুটি করে নিচ্ছি, সকালের রুটি। এই রুটিটা আমি ছেঁকে নিলাম। রুটিটা কি সুন্দর ফুলেছে। লাউ রাখবো, অল্প কটা চিংড়ি মাছ ছিল, সে কটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি জিরে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অল্প করে আর একটু তেল দেবো।
দিয়ে এটা একটু ভেজে নেব। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। তো আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি লাউটা দিয়ে দেবো। এবার এই মশলাটার সাথে লাউটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প করে চিনি দেবো, একটু স্বাদ আনার জন্য অল্প করে চিনি দিলাম। দিয়ে এটা আবার মিশিয়ে দেব। এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আবার মিশিয়ে এটা আবার একটু টাইম দিতে হবে হওয়ার জন্য। লাউ চিংড়িটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। নামিয়ে দিলাম।